প্রতি বছরই বেড়ে বিগত বছর পর্যন্ত গত বছর আমাদের এখানে প্রায় 750 মতো লোক এতেকাফে ছিল। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এখানে যারা আমাদের একটা মসজিদ নির্মাণের কাজ চলছে, সেখানে নিচতলা দোতলা মিলে প্রায় এখন পর্যন্ত 850 মতো লোক এখানে আছে এবং এদের জন্য ইন্তেজামের ব্যবস্থাপনায় যে সমস্ত খাদেমিন সাথীরা আছে তাদের সংখ্যা সহ যুক্ত করলে প্রায় 1000-এর কাছাকাছি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই সমস্ত লোকজন শহরের বিভিন্ন জায়গায় এমন আছে, অনেক মসজিদ এমন আছে যেখানে ইতিকাফ করার মতো লোক খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ আমরা বড় আনন্দিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই খেদমত করার সুযোগ দিয়েছেন। এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মুসল্লিরা, ওলামায়ে কেরাম সহ ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশার শ্রেণীর লোকজন আমাদের এখানে ইতিকাফে চলে আসেন। তাদেরও বক্তব্য হলো এটা যে এটা একটা সুন্দর আমলি পরিবেশ থাকে, এজন্যই মূলত আমরা এখানে আসি। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি তাদের সর্বোচ্চ ব্যবস্থাপনা সুন্দর করার জন্য। এবছরও আমরা যে সমস্ত মেহমান এখানে এসেছেন তাদের সংখ্যা তো শুনিয়েছি, তো নিচতলা দোতলা সব সম্পূর্ণ একদম কানায় কানায় পূর্ণ, যার কারণে আমাদের এখানে স্থানীয় যারা ছিল তারা সুন্নত ইতিকাফে বসতেই পারেনি জায়গার সংকল না হওয়ার কারণে। এজন্য যারা দেখছেন, দূর দূরান্ত থেকে দেখছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে এত লোকের অ্যারেঞ্জ ব্যবস্থাপনা আপনারা আসলে কিভাবে করে থাকেন। তো এটা আমরা বারবারই বলে থাকি যে আসলে আমরা এখানে আমাদের নির্ধারিত কোনো ফান্ড নেই এবং সরকারি কোনো অনুদানও নেই। এরপরেও আল্লাহর কিছু মকবুল বান্দা আছে, নির্বাচিত বান্দা আছে, আল্লাহ তাআলার যেহেতু আল্লাহর বান্দারা আল্লাহর ঘরে চলে আসে, আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। আল্লাহর কিছু পেয়ারা বান্দারা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করার জন্য উদ্যোগী হন। এজন্য আমি বিশেষ করে আপনাদের কাছে দোয়া চাইব আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং আমরাও যারা দায়িত্বে আছি আমরা যেন সর্বোপরি আল্লাহর মেহমানরা আল্লাহর ঘরে আসে তাদের জন্য কোনো প্রকারের কমতি না হয়, ত্রুটি না হয়। সেজন্য বিশেষ করে যেহেতু এখনই এমন একটা পরিবেশ দাঁড়িয়েছে, আগামী বছর হয়তো যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন তাহলে হয়তো আমাদের এই ইতিকাফের ব্যবস্থাপনা আরও ব্যাপক করতে হবে। সেই হিসাবে আমাদের মসজিদটা আরও সংস্কারের দরকার। আমাদের এই উদ্যোগ নিয়েছি, আমাদের এই মসজিদটা প্রায় 8 তলা বিশিষ্ট, ফাউন্ডেশন দেওয়া হয়েছে 8 তলার। তো এখন পর্যন্ত প্রায় সেটা 12,500 স্কোয়ার ফিটের হবে। তো আমরা যেটুকু কাজ করেছি মাত্র 7,500 স্কোয়ার ফিটের। এই জন্য মসজিদটা বাকিটুকু কাজ করা দরকার, বাকি অংশটুকু কাজ করা দরকার। এজন্য যারা দেখছেন, বিশেষ করে রমজান যেহেতু দোয়া কবুলের মাস, আমি আপনাদের কাছে এটাই আমাদের পুঁজি, আমরা সবসময় সকলের কাছে দোয়া চাই আর আপনাদের নেক দৃষ্টি কামনা করি। প্রতিটা মুসলমানের আশা যাতে সে যাতে মাহে রমজান পায় এবং মাহে রমজানের সবচেয়ে সবচেয়ে মানে খাস যে বিষয়টা আছে যে শবে কদরের তালাশ। আর এই শবে কদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা এরকম ভাবে শেষের দশকে তোমরা তালাশ করো। সেই হিসেবে আমরা এখানে আসছি এবং এখানে আমরা এরকম ভাবে ইতিকাফরত হিসেবে আছি। একটা রাত 1000 মাস অপেক্ষা উত্তম। ওই মানে প্রায় 84 বছর 3 মাসের সমান। এই এত দামি একটা মোমেন্ট, এত দামি একটা মানে এটা যাতে আমরা যাতে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, এটা তো আমাদের প্রত্যেকের চাওয়া। আল্লাহ তাআলা যাতে আমাদের এই আমলগুলি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, মঞ্জুর হয়, সেই জন্য মানে সবার কাছে দোয়া চাই আর কি। আমাদের একটা খুব সৌভাগ্য যে আমরা এই মহল্লাবাসী এরকম একটা সুন্দর মার্কাজ দ্বীনী পরিবেশ আমরা এই মহল্লায় পাইছি। এইটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, আল্লাহ পাকের খাস রহমত। আর এখানে অনেক দূর দূরান্ত থেকে ইতিকাফকারীরা আসছেন। বিভিন্ন জেলার মানুষ এখানে আছেন, প্রায় 6-7 থেকে 8টা জেলার মানুষ মনে হয় এখানে আছেন আমার জানা মতে। তো সেইখানে আমরা সবাই একটা সুন্দর পরিবেশে একটা সুশৃঙ্খল ভাবে আমরা এই 10টা দিন আল্লাহর ঘরে সুন্দরভাবে আমরা মানে এরকম সুন্নত একটা ইতিকাফ আমরা এরকম ভাবে করতে পারতেছি সুন্দর এরকম মনোরম পরিবেশে। এটা আল্লাহ পাকের খাস দয়া, মেহেরবানি আর রহমত ছাড়া আর কিছুই না। তো আমাদের অনেক বড় সৌভাগ্য যে আমরা এইখানে আসলাম এবং কিছুটা সময় এরকম ভাবে সুন্দরভাবে আমরা এরকম ভাবে এখানে এরকম ভাবে অতিবাহিত করতে পারতেছি। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানানোর জন্য। 2011-তে আমাদের এই খানকা প্রতিষ্ঠা হয়। খানকা 2012 থেকে নিয়ে ইতিকাফ আরম্ভ শুরু হয়। তখন থেকে নিয়ে আলহামদুলিল্লাহ দিনের পর দিন এই সংখ্যা বাড়তিছে। মানুষ এখানে একটা আমলি পরিবেশে সর্বোপরি লাইলাতুল কদরকে পাওয়ার জন্য এখানে চলে আসে। এই বছর আমাদের এই মসজিদে প্রায় 850 থেকে উপরে 900 এই পরিমাণ মানুষ ইতিকাফের মাঝে বসছে। এর পাশাপাশি বেজুর রাত্রগুলো 21, 23, 25, 27, 29 এই রাত্রগুলোতে
হাজারের উপরে মানুষ বাইরে থেকে চলে আসেন, ওনারা এখানে রাত্রিটা যাপনের জন্য চলে আসেন। মূলত এই খানকাতে অনেক উলামায়ে কেরাম এবার যারা আসছেন, প্রায় 150 উপরে উলামায়ে কেরাম আছেন যারা নিজেরা কর্মব্যস্ততা থেকে এখানে ইতিকাফের জন্য চলে আসছেন। প্রায় সব মিলিয়ে 250 উপরে হাফেজ সাহেব আছেন যারা হাফেজ, প্রতিদিন কোরআন কারিমে তেলাওয়াত হচ্ছে। এরকম সাধারণ মানুষ আসছেন, বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এখানে মানুষ আসছেন। বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, উত্তরবঙ্গ সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ মানুষ আসছেন। এই খানকাটা মূলত আসরের নামাজের পরে কোরআন কারিমে তেলাওয়াত চলে, মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত দোয়া চলতে থাকে। ইফতারিকে সামনে নিয়ে মুসল্লিরা প্রচুর পরিমাণে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের লম্বা সময় নামাজ চলতে থাকে, তারাবি নামাজ চলতে থাকে। প্রথম 10 দিন 3 পারা করে কোরআন কারিমে তেলাওয়াত, লাস্ট মাঝখানে 20 দিন 2 পারা করে, লাস্টে 10 দিন 1 পারা করে। এভাবে আলহামদুলিল্লাহ কোরআন কারিমে তেলাওয়াত চলতে থাকে। রাতের 2:30 থেকে তাহাজ্জুদের নামাজ শুরু হয়ে যায়, রাতে 3টা থেকে নিয়ে দোয়া শুরু হয়ে যায় সেহরি পর্যন্ত। ফজরের নামাজের পরে মানুষ ঘুমায়, ফজরের পরে আবার 10টার সময় উঠে ওনারা প্রত্যেকে আমলের মধ্যে লেগে যায়। জোহরের নামাজের আগে সুন্নতের আলোচনা হয় ব্যাপকভাবে, জোহরের নামাজের পরে দুরূদ সালাম হয়, বয়ান হয়। এইভাবে মূলত একটা আমলের পরিবেশের কারণে মানুষ এখানে চলে আসে। এই সাধারণত খানকা ভিত্তিক এই প্রোগ্রামগুলো, এটা শুধু এক বাংলাদেশে আমাদের এখানে এমন না, প্রতিটা আল্লাহওয়ালারা তাদের মসজিদগুলিতে করে থাকেন। আমাদের এই খানকা যারা আসেন তাদের সার্বিক খাবারের বিষয়গুলো এলাকার মানুষ, আমাদের খানকার মুহিব্বিন মুতাআল্লিকিন, ওনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে মূলত এটা পরিচালনা হয়ে থাকে। বর্তমানে এই মুহূর্তে আমাদের প্রায় প্রতিদিন 1.5 লক্ষ টাকার মতো করে খরচ হচ্ছে মেহমানদের মেহমানদারি। যে সকল ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, ওনারা এই জায়গাতে মেহমানদারি করার জন্য ওনারা আবেদন করেন, ওনারা এই মেহমানদারিটা করে থাকেন। এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের খানকা পরিচালিত হচ্ছে। আমাদের খানকা এছাড়াও আরো ব্যাপকভাবে কাজ করে থাকেন। খানকার অধীনে 2টা জামিয়া পরিচালিত হচ্ছে, একটা জামিয়া শেখ আব্দুল মুমিন, একটা জামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা, যেখানে প্রায় 2টা প্রতিষ্ঠানে 1200-র মতো ছাত্রছাত্রী আমাদের এখানে রয়েছে। খানকার মাধ্যমে গাজা, ফিলিস্তিন মুসলমানদের সহযোগিতা করা হচ্ছে। 2022-এ সিলেটের বন্যাতে ব্যাপকভাবে সহযোগিতা করা হয়েছে। 2024-এ ফেনী, নোয়াখালী বন্যাতে আল্লাহ ব্যাপকভাবে কাজ করার তৌফিক দিয়েছেন। এভাবে খানকার সামাজিক, আধ্যাত্মিক, শিক্ষা সকল বিষয়ে কার্যক্রম করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খানকাকে কবুল করেন এবং সর্বোপরি আমাদের কাজগুলি যেন পরকালে নাজাতের মাধ্যম হয়, সকলের কাছে দোয়া চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 30 দিনের ইতিকাফ, কখনো 20 দিনের ইতিকাফ, সর্বোপরি লাস্টের 10 দিনের ইতিকাফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এগুলো হাদিসের দ্বারা প্রমাণিত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফের গুরুত্বের মূল বস্তুটা হলো লাইলাতুল কদরকে পাওয়া, যাতে করে লাইলাতুল কদর পাওয়া যায়। যে ব্যক্তি লাইলাতুল কদর পেল, সে যেন এক রাত্রে ইবাদত 1000 মাসের ইবাদতের চেয়ে বেশি পরিমাণ করতে পারলো। এই ইবাদতটা নিশ্চিত হয় যখন ইতিকাফ হয়। সর্বোপরি ইতিকাফ হলো অবস্থান ধর্মঘর। কোনো ব্যক্তি নিজের পরিবার পরিজন আপনজনদেরকে রেখে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে এসে পড়ে এই আবেদনটাই পেশ করে যে, আল্লাহ, আমি আমার আপনজন সবকিছুকে রেখে তোমার দরবারে আসছি, তুমি যতক্ষণ আমার গুনাহ মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি এই মসজিদ থেকে বের হব না। এই আবেদন নিয়ে মসজিদে অবস্থান করে, এটা হলো ইতিকাফ। আলহামদুলিল্লাহ, আমাদের এই খানকায়ে হোসাইনিয়াতে যে ইতিকাফ চলতেছে, আমি মনে করবো এটা একটা জান্নাতের বাগানের মতো লাগতেছে। যেমন এই প্রতিষ্ঠানটা থেকে এখানে ইতিকাফের অবস্থায় যারা মুসল্লিরা আছেন, 24টা ঘন্টা ওনারা একটা আমলের ভিতরে আছেন। পরস্পর সে কোনো কথাবার্তা, ব্যক্তিগত কোনো কথা নাই, একমাত্র কথা হচ্ছে আল্লাহর সাথে। দেখেন, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ জিকির আজকার করতেছে। এটা কেমন যেন একটা জান্নাতি পরিবেশের মতো লাগতেছে আমাদের কাছে। এবং বাহির থেকে পুরা ময়মনসিংহ জেলার প্রত্যেকটা অঞ্চল থেকে মোটামুটি মুসল্লিরা এখানে আছেন, স্থানীয় লোক আছেন, তোলাবা আছেন, ওলামায়ে কেরামও এখানে উপস্থিত আছেন। একটা সুন্দর একটা পরিবেশ আলহামদুলিল্লাহ। মনে করি রমজান মাসে এই পরিবেশটা প্রত্যেকটা মুমিনের জন্য খুবই জরুরি, অত্যন্ত জরুরি।